আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু এমএইচআর ক্রিয়েশনস। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। 3ds ম্যাক্স টিউটোরিয়ালের নবম পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। ওয়েলকাম ব্যাক। আজকের পর্বে আমরা 3ds ম্যাক্সের অ্যালাইন কিভাবে কাজ করে সে সম্পর্কে জানব। প্রথমেই সংক্ষেপে জেনে নেওয়া যাক যে অ্যালাইন আসলে কি। অ্যালাইন হচ্ছে কোনো একটি অবজেক্টের সাথে অন্য কোনো একটি অবজেক্ট বা একাধিক অবজেক্টকে যদি সংযুক্ত করতে চান তখন আপনি অ্যালাইন টুলসটির সাহায্য নেবেন। তো এই সংযুক্ত করাটা আপনি বিভিন্নভাবে করতে পারবেন। আপনি চাইলে কোনো একটি অবজেক্টকে অপর একটি অবজেক্টের সারফেস বরাবর সংযুক্ত করতে পারবেন বা অ্যালাইন করতে পারবেন। আবার চাইলে কোনো একটি অবজেক্টের সেন্টারকে অন্য একটি অবজেক্টের সেন্টারের সাথে সংযুক্ত করতে পারবেন। আবার আপনি চাইলে কোনো একটি অবজেক্টের যে পিভট পয়েন্ট আছে সেই পিভট পয়েন্টের সাথে অপর একটি অবজেক্টের পিভট পয়েন্টকে সংযুক্ত করতে পারেন। তো পিভট পয়েন্ট আসলে কি সেটিও আমি এই পর্বে দেখাবো। তো সবার আগে বলে নেই, অ্যালাইন মূলত তিনটি 3ds ম্যাক্সে। একটি হচ্ছে অ্যালাইন, অপরটি হচ্ছে নর্মাল অ্যালাইন এবং আরেকটি হচ্ছে কুইক অ্যালাইন। তো এই তিনটির কাজই আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। উপরের দিকে মেনু বারে আপনি মিররের পাশে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে অ্যালাইন কমান্ডটি দেওয়া আছে। এবং আরও একটি বিষয়, এই অ্যালাইনের নিচে আপনি যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট কালার একটি ড্রপ ডাউন অপশন দেওয়া আছে। এর মানে হচ্ছে এই অ্যালাইনের ভিতরে আরও কিছু কমান্ড আছে। ঠিক একইভাবে মেনু বারে অন্যান্য টুলসের দিকেও যদি লক্ষ্য করেন কিছু কিছু টুলসে দেখতে পারবেন কর্নারের দিকে এরকম হোয়াইট কালারের একটি ড্রপ ডাউন বক্স দেওয়া আছে। এর মানে হচ্ছে এর ভিতরে আরও কিছু টুলস আছে। তো সেগুলো দেখার জন্য আপনি ওই কমান্ডের উপরে মাউসটিকে নিয়ে গিয়ে লেফট বাটনটিকে যদি চেপে ধরেন দেখতে পারবেন বাকি টুলসগুলো কিন্তু শো করবে। ঠিক একইভাবে আমি যদি অ্যালাইনের উপরে মাউসের লেফট বাটনটিকে চেপে ধরি দেখতে পাচ্ছেন বাকি অপশনগুলো কিন্তু আমাকে দেখাচ্ছে। এখানে প্রথমে যেটি আছে সেটি হচ্ছে অ্যালাইন, দ্বিতীয় যেটি আছে সেটি হচ্ছে কুইক অ্যালাইন এবং 3 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে নর্মাল অ্যালাইন। তো এই তিনটির কাজই একে একে আমরা দেখব। তো সেজন্য আমি সর্বপ্রথম পার্সপেক্টিভ ভিউপোর্টকে সিলেক্ট করে দিচ্ছি। তারপরে আমি জিওমেট্রির ভিতর থেকে স্ট্যান্ডার্ড প্রিমিটিভসের ভিতর থেকে বক্সটিকে সিলেক্ট করে দিলাম। এরপর আমি আমার পার্সপেক্টিভ ভিউপোর্টে মাউসের সাহায্যে একটি অ্যাজাম্পশন করে জাস্ট আমি একটি বক্স ড্র করে নিচ্ছি। এটি কোনো নির্দিষ্ট মাপে আমি ড্র করছি না, আমি জাস্ট র্যাপিডলি এগুলোকে ড্র করছি। ড্র করার পরে আপনি যদি টপ ভিউপোর্টের দিকে লক্ষ্য করেন দেখতে পারবেন এক একটি বক্স কিন্তু এক একটি অবস্থানে আছে, কোনোটি একটির সাথে আরেকটি অবস্থার কোনো মিল নেই। তো আমি এখন চাচ্ছি একটি বক্সের সারফেসের সাথে অন্য একটি বক্সকে সংযুক্ত করে একটি একই অ্যালাইনমেন্ট বরাবর নিয়ে আসতে। তো সেজন্যই আপনি এই অ্যালাইন টুলসটিকে কাজে লাগাবেন। তো কিভাবে এই কাজটি করতে হয় সেটি এখন আমরা দেখব। তো সেজন্য আমি সর্বপ্রথম চাচ্ছি এখানে রেড কালারের বক্সটির সাথে ইয়েলো কালারের বক্সটিকে সারফেস বরাবর সংযুক্ত করব। তো সেজন্য আমি সর্বপ্রথম এখান থেকে ইয়েলো কালার বক্সটিকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমি যেটা করব তা হচ্ছে উপর থেকে অ্যালাইন কমান্ডটিকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি যদি আপনার মাউসের দিকে লক্ষ্য করেন দেখতে পারবেন কার্সরটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই রেড বক্সের সাথে ইয়েলো বক্সটিকে অ্যাটাচ করতে বা অ্যালাইন করতে। তো সেজন্য আমি রেড বক্সের উপর একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটি বক্স আমার সামনে চলে এসেছে। এখান থেকে আমি প্রথমে যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছেন এক্সিসগুলো দেওয়া আছে, যেমন এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস এবং নিচের দিকে দুইটি বক্স দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে কারেন্ট অবজেক্ট, অপরটি হচ্ছে টার্গেট অবজেক্ট। তো এখানে কারেন্ট অবজেক্ট আসলে কি? আমি প্রথম যে ইয়েলো কালার বক্সটিকে সিলেক্ট করলাম এটি হচ্ছে আমাদের কারেন্ট অবজেক্ট। দ্বিতীয় যে বক্সটি আছে অর্থাৎ যে রেড কালার বক্সটি আছে এটি হচ্ছে টার্গেট অবজেক্ট। এখন এই কারেন্ট অবজেক্ট এবং টার্গেট অবজেক্টের ভিতরে আপনি আরো কিছু অপশন দেখতে পাচ্ছেন, যেমন এখানে মিনিমাম, সেন্টার, পিভট পয়েন্ট এবং ম্যাক্সিমাম, দুই সাইডে সেম অপশনগুলোই আছে। তো আমি যদি এখন চাই যে এটিকে এটির সাথে সংযুক্ত করতে একটি সারফেস বরাবর, তাহলে আমি সর্বপ্রথম যেটা করব উপর থেকে এক্সেসগুলোকে বন্ধ করে দিব। এক্সেসগুলোকে বন্ধ করে আমি যেটা করব এখান থেকে সেন্টারটিকে ক্লিক করব এবং আমি এখান থেকে আবার টার্গেট অবজেক্টের সেন্টারটিকেও ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না।
অর্থাৎ একটি অবজেক্টে আরেকটি অবজেক্টের সেন্টারে থাকার কথা, কিন্তু সেটা কিন্তু নেই। কেন নেই? কারণ আমি উপর থেকে এক্সেস গুলোকে বন্ধ করে দিয়েছি। এখন যদি আমি একটা একটা করে এক্সেস অন করি, দেখতে পারবেন এই দুইটা অবজেক্ট কিন্তু একটার একটা সেন্টারের ভিতরে ঢুকে গেছে। তো এই অবস্থায় রেখে আমি অ্যাপ্লাই এ ক্লিক করে ওকে দিব। তারপরে আমি অন্য কোথাও ক্লিক না করে আমি আবার অ্যালাইনটিকে ক্লিক করব। অ্যালাইনটিকে ক্লিক করার পরে এবার আমাকে দেখাবে যে টার্গেট অবজেক্ট সিলেক্ট করার জন্য। সেজন্য আমি এখানে যে টার্গেট অবজেক্টটি আছে এটিকে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই বক্সটি আবার আসবে। এখান থেকে আমি এখন যা করব সেটা হচ্ছে কারেন্ট অবজেক্টের মিনিমাম এবং টার্গেট অবজেক্টের ম্যাক্সিমাম, এটা দিয়ে এক্স অপশনটির উপরে এটি চেকমার্ক দেব। অর্থাৎ এক্স বরাবর আমি এটিকে সংযুক্ত করব। আপনি চাইলে ওয়াইতেও করতে পারতেন, এটা আপনার ইচ্ছা। তো আমি এখান থেকে এক্স এ রেখে অ্যাপ্লাই দিয়ে ওকে ক্লিক করলাম। এখন যদি আপনি টপ ভিউ পোর্টের দিকে লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন একটি অবজেক্টের সারফেসের সাথে আরেকটা অবজেক্টের সারফেস কিন্তু অ্যালাইন হয়ে গেছে বা সংযুক্ত হয়ে গেছে। আশা করছি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। তো আমাদের আরো একটি বক্স কিন্তু বাকি আছে, অর্থাৎ এই যে পার্পল কালারের বক্সটি, এটিকেও আমি চাচ্ছি ইয়েলো কালার বক্সের সাথে সংযুক্ত করব। ঠিক একইভাবে আমরা এটিকে করব। তো সেজন্য আমি সর্বপ্রথম পার্পল বক্সটিকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে আমি উপর থেকে অ্যালাইনটিকে ক্লিক করলাম। এবার আমি টার্গেট অবজেক্টটিকে সিলেক্ট করব, অর্থাৎ আমি চাচ্ছি এই হলুদ বক্সটির পাশে যাতে এই পার্পল বক্সটি থাকে। তো সেজন্য আমি হলুদ কালারের বক্সটির উপরে এটি ক্লিক করলাম। ক্লিক করার পরে সেম অপশনগুলো আপনাকে আবার দেখাবে। এখান থেকে আমি যেটি করব, এক্স এর উপরে ক্লিক করে দিব, ওয়াই এর উপরে ক্লিক করে দিব এবং জেড এর উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমি এখান থেকে সেন্টারে ক্লিক করব এবং আমি এখান থেকে সেন্টারে ক্লিক করব। দেখতে পাচ্ছেন হলুদ বক্সটির ভিতরে পার্পল বক্সটি কিন্তু সেন্টার বরাবর সংযুক্ত হয়ে গেছে। এখন আমি এখান থেকে অ্যাপ্লাই দিয়ে ওকে দিব। তারপর আমি এই অবজেক্টটি সিলেক্ট থাকা অবস্থায় আবার আমি উপর থেকে অ্যালাইনটিকে ক্লিক করব। তারপর আমি ইয়েলো কালার যে টার্গেট অবজেক্ট আছে সেটিকে ক্লিক করব। এবার আমি সেম আগের মতো এক্স অপশনটিকে অন করে দিব এবং কারেন্ট অবজেক্টের মিনিমাম এবং টার্গেট অবজেক্টের ম্যাক্সিমাম দেওয়ার পরে অ্যাপ্লাই ওকে। এখন যদি টপ ভিউ পোর্টের দিকে লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন এই লাল কালার বক্সটির পাশে হলুদ কালার বক্সটি আছে এবং হলুদ কালার বক্সটির পাশে পার্পল কালারের বক্সটি আছে। অর্থাৎ আগের অবস্থার সাথে যদি চিন্তা করেন তাহলে এখন আপনি বিষয়টাতে পরিষ্কার হয়েছেন কিছুটা, যে আগে যেমন বক্সগুলো ছড়ানো ছিটানো ছিল, আমি কি করলাম অ্যালাইন টুলসের সাহায্যে এই তিনটি বক্সকে একই অ্যালাইনমেন্ট বরাবর নিয়ে আসলাম। আশা করছি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। এটি কিছুটা জটিল মনে হতে পারে আপনার কাছে, আপনি কয়েকবার যদি ভিডিওটি দেখে দেখে প্র্যাকটিস করেন আশা করি বিষয়টি আপনি বুঝে যাবেন। তো এটি গেল একটি, অর্থাৎ অ্যালাইন। এবার আমরা দেখব যে নর্মাল অ্যালাইনের কাজ কিভাবে করে। সেজন্য আমি সর্বপ্রথম স্ট্যান্ডার্ড প্রিমিটিভসের ভিতর থেকে একটি সিলিন্ডার ড্র করব। সিলিন্ডার ড্র করার জন্য আমি এরকম একটি অবস্থানে রেখে সিলিন্ডারটিকে ড্র করে নিচ্ছি। তারপর আমি যেটি করব, এখান থেকে স্ফেয়ারটিকে সিলেক্ট করব। স্ফেয়ারটিকে সিলেক্ট করে তার ঠিক পাশে এরকম একটি স্ফেয়ার আমি ড্র করে নিব। এখন আমি চাচ্ছি যে এই অবজেক্ট দুটিকে একই সাথে সংযুক্ত করতে, অর্থাৎ এই সিলিন্ডারের উপরে এই বলটিকে সেট করতে। তো সেটিও আমি চাইলে অ্যালাইনের সাহায্যে করতে পারবো। তো সেজন্য আমি উপর থেকে অ্যালাইনের উপরে লেফট বাটনটিকে চেপে ধরে 3 নম্বরে যে অপশনটি আছে এটিকে ক্লিক করে দিচ্ছি। অর্থাৎ দেখতে পাচ্ছেন নর্মাল অ্যালাইন। এখন আমি যেটি করব সেটি হচ্ছে আমাদের লোকেশনটাকে সিলেক্ট করে দিব। অর্থাৎ আমি যেমনটা বলেছিলাম যে আমি চাচ্ছি এই সিলিন্ডারের উপরে এই বলটিকে সেট করতে। সেজন্য আমি সর্বপ্রথম এই সিলিন্ডারের উপরে এটি ক্লিক করলাম। ক্লিক করার পরে যদি একটু লক্ষ্য করেন ভালোভাবে, দেখতে পাচ্ছেন এখানে নীল কালারের একটি অ্যারো সাইন কিন্তু দেখাচ্ছে, তার মানে হচ্ছে টুলসটি অ্যাক্টিভ হয়েছে। এখন আমি যেটি করব, আমাকে টার্গেট অবজেক্ট সেট করতে হবে। সেজন্য আমি এই বলটির উপরের দিকে একটি সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পরে যেটি হলো, এই অবজেক্টটি কিন্তু এটার সাথে অ্যালাইন হয়ে গেল এবং একই সাথে আপনার এখানে ছোট একটি বক্স ওপেন হলো। এখানে আপনি তিনটি এক্সিস দেখতে পাচ্ছেন, এক্স, ওয়াই এবং জেড, এবং নিচের দিকে আছে অ্যাঙ্গেল। তো এখান থেকে আপনি যদি এক্স এর উপরে মাউসের লেফট বাটনটিকে চেপে ধরে উপরের দিকে ওঠান, দেখতে পাচ্ছেন এক্স এর ডাইমেনশন কিন্তু পরিবর্তন হচ্ছে। আবার যদি নিচে নামান তাহলে ডাইমেনশনটা কমে যাচ্ছে। তো আমি এখান থেকে যদি বাড়িয়ে দিই তাহলে কি হয় দেখা যাক। পাশের ভিউ পোর্টটির দিকে যদি লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন এটি কিন্তু এক্স অক্ষ বরাবর সরে যাচ্ছে।
অর্থাৎ কতটুকু দূরে আপনি চাচ্ছেন যে অ্যালাইন করতে সেটি কিন্তু এখান থেকে নির্দিষ্ট করে দিতে পারবেন। ওকে, তো আমি এরকম একটি অবস্থানে রাখতে চাচ্ছি। একইভাবে আপনি চাইলে ওয়াই ডাইমেনশন বরাবরও এটিকে পরিবর্তন করতে পারবেন, আবার চাইলে আপনি জেড ডাইমেনশন বরাবরও এটিকে পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ জেড এর মানটি যদি আমি বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন সিলিন্ডারটি কিন্তু বলটি থেকে উপরের দিকে উঠে যাচ্ছে। তো আপনি চাইলে সুবিধা মতো এই বক্সটির সাহায্যে এক্সিস বরাবর অ্যালাইনটিকে করতে পারবেন। এরপরে নিচের দিকে আছে রোটেশন অফসেট, অর্থাৎ অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটিকে যদি আপনি বাড়ান, তাহলে যে সিলিন্ডারটি আছে অর্থাৎ আমাদের কারেন্ট অবজেক্টটি আছে, সেই অবজেক্টের অ্যাঙ্গেল আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, তো আমি অ্যাঙ্গেলটিকে পরিবর্তন করছি না, আমি 0 দিয়ে এন্টার বাটনে প্রেস করছি। তারপরে নিচে একটি আছে ফ্লিপ নরমাল। ফ্লিপ মানে হচ্ছে পরিবর্তন করা। আপনি যদি এই ফ্লিপের উপর একটি ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এটি কিন্তু চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ এই অবজেক্টের সাথে এই অবজেক্টের ভিতরে ঢুকে গেল, মানে ফ্লিপ হয়ে গেল, উল্টা হয়ে গেল। তো আমি ফ্লিপটা চাচ্ছি না, আমি ফ্লিপটাকে আনচেক করে দিচ্ছি। তো এভাবে আপনি নর্মাল অ্যালাইনের সাহায্যে একটি অবজেক্টকে আরেকটি অবজেক্টের সাথে সংযুক্ত করতে পারবেন। আশা করছি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। তো আপনার কাজ শেষ হয়ে যাওয়ার পরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো আমাদের দুইটি কাজ গেল, আরেকটি আছে সেটা হচ্ছে কুইক অ্যালাইন। কুইক অ্যালাইনের কাজের জন্য আমি ঠিক একইভাবে এখান থেকে একটি বক্সকে ড্র করছি, তারপর আমি এখান থেকে একটি স্ফেয়ারকে ড্র করছি। এখন আমি চাচ্ছি যে এই বক্স আর এই স্ফেয়ার, এই দুইটাকে কুইক অ্যালাইনের সাহায্যে সংযুক্ত করতে। সেজন্য আমি সর্বপ্রথম এখান থেকে বক্সটিকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমি অ্যালাইনের উপরে মাউসটিকে নিয়ে গিয়ে যদি চেপে ধরি, এখানে 2 নম্বর যে অপশনটি আছে সেটি হচ্ছে কুইক অ্যালাইন। এটিকে সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আপনার কার্সারটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন আমাকে টার্গেট অবজেক্ট সেট করতে হবে, অর্থাৎ হলুদ কালার এই বলটি ছিল আমাদের কারেন্ট অবজেক্ট এবং এই বক্সটি হচ্ছে আমাদের টার্গেট অবজেক্ট। তো টার্গেট অবজেক্টের উপরে যদি আমি একবার ক্লিক করি, কি হয় দেখা যাক। আমি এখানে একটি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন খুব দ্রুত গতিতে কিন্তু এই বক্সের সাথে এই বলটির সংযোগ ঘটে গেল বা অ্যালাইনমেন্ট ঘটে গেল। কিন্তু এখানে একটি প্রবলেম আছে। আগে যেমন আমরা দেখেছিলাম যে কোনো বক্স ওপেন হতো, এখানে কিন্তু কোনো বক্স ওপেন হয়নি। অর্থাৎ এই কুইক অ্যালাইনে আপনি কোনো ধরনের বক্স পাবেন না, শুধুমাত্র একটি অবজেক্ট আরেকটি অবজেক্টের সাথে সিলেক্ট করে অ্যালাইনমেন্টের কাজটা আপনি করতে পারবেন। তো এই গেল মোটামুটি আমাদের 3 ধরনের অ্যালাইনমেন্ট। আশা করছি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। এবং অ্যালাইনমেন্টটি 3ds ম্যাক্সে অনেক সময় খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আপনি যদি এই ভিডিওটি দেখে কয়েকবার প্র্যাকটিস করেন, আশা করি অ্যালাইনমেন্ট সম্পর্কে আপনার একটা ধারণা চলে আসবে। এবং আমি সর্বশেষ একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে পিভট পয়েন্ট, যেটা আমি বলেছিলাম যে আপনাদেরকে বলবো। পিভট পয়েন্ট যারা বুঝেন না তাদের জন্য সংক্ষেপে বলি যে এখানে যে গিজমোটি দেখতে পাচ্ছেন, যেমন এক্স, ওয়াই এবং জেড, এই 3টি এক্সিসের একটি অরিজিন আছে, অর্থাৎ 0 0 বিন্দু আছে। এই 0 0 বিন্দুটা কি বলা হয়? পিভট পয়েন্ট। তো এই বিষয়টিকে বোঝানোর জন্য আমি যদি এখান থেকে একটি বক্স নিয়ে এরকম একটি বক্স ড্র করি, তারপর যদি উপর থেকে রোটেটটিকে সিলেক্ট করে দিই, রোটেটটিকে সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আমাদের গিজমোটি কিন্তু পরিবর্তন হবে এবং এখানে এক্স ওয়াই জেড এর মধ্যবর্তী যে অবস্থান সেটা হচ্ছে আমাদের অরিজিন বা পিভট পয়েন্ট। এখন আমরা যদি এই অবজেক্টটিকে যে কোনো দিকে রোটেট করি, দেখতে পাচ্ছেন একটি ফিক্সড বিন্দুকে কেন্দ্র করে কিন্তু এই অবজেক্টটি রোটেট হবে। অর্থাৎ আপনি যেদিকেই রোটেট করেন না কেন, একটি অরিজিন বিন্দুকে কেন্দ্র করে এটি রোটেট হবে। তো ওই যে অরিজিন বিন্দুটি, মানে যে ফিক্সড বিন্দুটি, সেটি হচ্ছে আমাদের পিভট পয়েন্ট। তো আশা করছি আপনি পিভট পয়েন্ট সম্পর্কে ধারণাটি পেয়ে গেছেন। এবং আরও একটি বিষয় আছে, তা হচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমাম। মিনিমাম হচ্ছে কোনো অবজেক্টের মিনিমাম বিন্দু। যেমন আমি যদি এখানে একটি বক্স ড্র করি, এই বক্সের মিনিমাম বিন্দু হবে, অর্থাৎ এটিকে যদি আমরা অরবিট করি, এই নিচের সারফেসের যে পয়েন্টগুলো আছে এগুলো হচ্ছে মিনিমাম। আবার তাহলে যদি ম্যাক্সিমাম হিসাব করি, তাহলে এই বক্সের উপরের যে সারফেসটি আছে সেই সারফেসটি হচ্ছে ম্যাক্সিমাম। অর্থাৎ আমরা অ্যালাইনমেন্টে যখন বক্সটি ওপেন করেছিলাম, সেখানে আমরা দেখতে পেরেছিলাম মিনিমাম এবং ম্যাক্সিমাম। তো মিনিমাম বলতে বোঝায় যে কোনো অবজেক্টের নিচের দিকটা হচ্ছে মিনিমাম এবং উপরের দিকটা হচ্ছে ম্যাক্সিমাম। তো অ্যালাইনমেন্ট সম্পর্কিত সকল তথ্য আমি আপনাকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বে আমরা বাকি যে ইম্পর্টেন্ট টুলসগুলো আছে সেগুলো সম্পর্কেও জানার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।